আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কে বলতেছেন এ কথা? বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। মানে আল্লাহর কথা বলতেছি। এটা কার কথা? সন্দেহ লাগে? সবাই এটা চেনেন তো? চিনেন এটা? না চিনলে আবার একটু দেখে নেন। এর মধ্যে কি মানুষের কথা আছে? এক লাইন কারোর ব্যাখ্যা আছে? এর মধ্যে আছে? জিজ্ঞেস করলে বলেন যে আল্লাহর পক্ষ থেকে বলতেছে। এর মধ্যে কার কথা আছে? আমি সূরা আনকাবুতের মাত্র 3টা আয়াত পড়ছি, বেশি না। আল্লাহ বলতেছেন সমগ্র পৃথিবীর মানুষকে লক্ষ্য করে, মুখে মুখে বলতেছো আমি মুসলমান, আমি ঈমান এনেছি, আমি কালেমার পক্ষের লোক, আমি ফিলিস্তিনের পক্ষের লোক, হুজুর আমি তোমাদের সাথে আছি, হুজুর আপনারা মিছিল মিটিং করেন, আমি আপনাদের সাথে আছি। মাস যখন শুরু হয় পেছনের থেকে সব খেসে দৌড় দেয়, আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কুফাবাসীগণ হজরত হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই আচরণটা করেছিল। কারা? বলেন। কুফাবাসীগণ। কুফাবাসীগণ এই আচরণ করেছিল। 12,000 লোক শপথ নিছে যে আমি আপনার সাথে আছি। হ্যাঁ, পরে যখন গ্রেপ্তার শুরু হয়েছে, মুসলিম বিন আকিল যখন গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাকিয়ে দেখতেছে যে সে একা ছাড়া আর কেউ নেই। তাকিয়ে দেখতেছেন হাজার হাজার চিঠি আসতেছে হুসাইনের কাছে যে আমরা এজিদের খেলাফত মানি না, আপনি আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে নির্বাচিত করব। হাজার হাজার চিঠি আসতেছে। তিনি তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, যাও সরজমিনে যে পরিস্থিতি দেখো। তিনি যাওয়ার পরও তার সাথে সবাই একত্রতা। যখন গভর্নর যখন সবাইকে গ্রেফতারের আদেশ দিল, সে আর ছিল তার মধ্যে একজন, সে গভর্নরের খুব কাছের লোক ছিল। সে বলতেছে আপনি এত কাছে পেয়েও আপনি তারে ছেড়ে দিবেন? হ্যাঁ, শত্রুকে এত কাছে পাওয়ার পরও আপনি ছেড়ে দিবেন? আপনি তারা গ্রেফতার করেন। সেই মোতাবেক যখন গ্রেফতার, লম্বা কাহিনী। তো এটা বলতেছিলাম, পেছনে তাকে দেখতেছে যে তার সাথে আর কেউ নেই, তার থাকার জায়গাটাও নেই। যে তাকে আশ্রয় দিয়েছিল সেও পলাইছে, তারও গ্রেফতার করছে। এক পর্যায়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তখন তো তার রাস্তা বন্ধ করে দিলেন। এক পর্যায়ে তার গ্রেপ্তারানা পরোয়ানা জারি হল। তিনি 3টা কথা বলছিলেন যেটা আমাদের জানা জরুরি। বলছে আমি কোনো যুদ্ধ করতে আসি নাই, যদি আমার অবস্থান তোমাদের জন্য কষ্ট হয়, খারাপ কিছু হয়, আমি মুসলমানদের রক্ত ঝরাতে চাই না, তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, যাওয়ার সুযোগ করে দাও, না হয় আমাকে মক্কাতে ফেরত পাঠাও, আর তা না হলে আমাকে জীবন ধারণের জন্য কোনো মুসলিম দেশে পাঠাও, আমি সেখানে ইবাদত করে আমি চলতে চাই। কিন্তু তারা তার কোনো কথাই শুনলেন না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন। বলে না নাউজুবিল্লাহ। অনেক কঠিন বিষয়। মুসলমানের ভিতরে মুসলমানরা হলো ইহুদি খ্রিস্টানদের গোলাম। এখনও পৃথিবীতে যারা আছে সবাই, সমস্ত দেশের কর্ণধার হলো ইহুদি এবং খ্রিস্টানেরা। তারা যেটা চায় আমরা ওইটাকেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি।
তারা যদি বলে আলেমদেরকে 1000 আলেম ধরতে হবে, তাহলে তাই। এক রমজানের আগে আমাদের এলাকাতে হুজুর ধরার মিশন শুরু হলো। হুজুর ধরার একটা বিশাল মিশন জারি হয়ে গেল। হুজুর যা আসছে সব ধরো। রমজানের 1 সপ্তাহ আগে এমন একটা পর্যায়ে এমন ছিল, জুমার নামাজ পড়ানোর মতো কোনো হুজুর কোনো এলাকায় ছিল না। জুমার নামাজ পড়াইতে পারে এমন কোনো হুজুর রাখেনি। হুজুর সব পলাই গেছে। আমি ঢাকা থেকে বাড়িতে গেছি, আমারও ধরতে আসছে। তো যাই হোক, সবাই তাদের খুশির জন্য কাজ করে। আল্লাহ বলছেন, তোমরা যতই তাদের খুশির জন্য কাজ করো, তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। তোমরা খুশি করবে কাকে? বলেন না, কাকে খুশি করতে হবে? কার নির্দেশ বাস্তবায়ন করতে হবে? এই কোরআন, এই পুরোটাই হলো আমাদের প্রশ্নপত্র। কাদের কাদের প্রশ্নপত্র? এর প্রত্যেকটা হুকুম সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে। 50,000 বছর আপনার পরীক্ষার হল হবে। ও ছাত্র ভাইরা, পরীক্ষার হল কয় ঘন্টা হয়? কয় ঘন্টা হয়? হাসরের ময়দানে কয় ঘন্টা হবে? কন এই কথাটাও বিশ্বাস হয় না। কত বছর হবে? কিয়ামতের দিন পরীক্ষার হলের টাইম কতটুকু? সবাই কন। এই কোরআনের সব কথাগুলো আপনার থেকে আপনাকে প্রশ্ন করা হবে। এই পুরোটাই প্রশ্নপত্র। জিজ্ঞেস করা হবে কিভাবে জীবনটা আপনি কাটিয়েছেন। এটাই বলতেছে, হাসিবান নাস, দুনিয়ার মানুষেরা কি একথা মনে করে? তারা কি এই ধান্দার মধ্যে আছে? আইয়াকুলু আমান্না, মানুষেরা শুধু মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, মুসলমানদের সাথে আমরা আছি। আর এ কথা বললে রব্বুল আলামিন কি তাদেরকে ছেড়ে দিবে? আইতরাকু, মানুষদেরকে কি ছেড়ে দেওয়া হবে? ছাড় দেওয়া হবে? শুধু মুখে মুখে বলবে আমি ঈমান এনেছি, আমার নাম আব্দুল গফফার, আমার নাম আব্দুল সত্তার, আমি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছি, এ কথা বললেই কি মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি আমি, ঈমানদার আমি, আব্দুর রহমান আমি, আব্দুল গফফার আমি। শোনা যায় কত আব্দুল গফফার নামের নাস্তিক হজের সময় আসলে তখন হজ নিয়ে কটূক্তি করে। আছে না নেই? আবার কত আব্দুর রহমান দেখা যায়, নাম তার রহমান। আবার যখন কোরবানির ঈদের সময় আসে তখন কোরবানি নিয়ে কটূক্তি করে বলে, এত হাজার হাজার পশুগুলো একদিনে কোরবানি না করে যদি এগুলো গরিবদের মধ্যে বিতরণ করতো তাহলে আরো কত ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। শুধু নামে মুসলমান, শুধু মুখে মুখে মুসলমান। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে গোটা পৃথিবীর এই 800 কোটি মানুষকে সবাইকে লক্ষ্য করে বলতেছেন, শুধু মুখে মুখে স্বীকার করলেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। শুধু মাদ্রাসায় ভর্তি হলেই তুমি পাশ করবা, শুধু স্কুলে ভর্তি হলে যে তুমি পাশ করে যাবা, বিষয়টি কি তাই? ইমানদার যদি তুমি দাবি করো
এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন, যত বড় নবী তত বড় পরীক্ষা, যত বড় রাসূল তত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন শুধু পরীক্ষা দিয়েছেন, তাকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম তাকে পুরো শরীরটা এমন এমন বিপদ, এমন রোগ দিয়েছেন যে পরিবার সহ তার থেকে সবাই ভেগে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এমনকি নিজের মাতৃভূমি মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষা করা হবে, ঈমান যত বেশি হবে পরীক্ষা তত কঠিন হবে। প্লে ক্লাসের পরীক্ষার, ক্লাস 5-এর পরীক্ষা প্রশ্ন কিন্তু এক নয়, ব্যক্তিভেদে পরীক্ষার পজিশন কিন্তু আলাদা। সুতরাং দুনিয়াতে যত বড় ইমানদার আপনি হবেন, রব্বুল আলামিন ওই রকম পরীক্ষাগুলি ইমানদারকে নিবে। পরীক্ষাতে জানো তুমি কোনো বাতিলের কাছে, কোনো বেঈমানের কাছে, কোনো নাস্তিকের কাছে, কোনো খ্রিস্টান ইহুদি বিধর্মীদের কাছে তুমি মাথা নত করো না। বিপদ যতই আসুক, সিডর যতই আসুক, ভূমিকম্প যত বড়ই হোক না কেন, মাথা নত করতে হবে কার কাছে বলে? গতকাল মাত্র 39 সেকেন্ডের ভূমিকম্প, লক্ষ মানুষ মারা গেছেন। এক ভূমিকম্পের কাঁপুনি 3টা দেশকে একদম জর্জরিত করে দিয়েছে। রব বলতেছেন, ভয় করো বিপদে আমাকে, সুখে দুঃখে আমাকে, সুখে থাকতেও আমাকে, কষ্টে পড়লো আমাকে, বিপদের সময় আমি, আবার সুখের সময় আমি। আমার কাছে চাও, রোহিঙ্গার সমস্যা আমার কাছে চাও, দেশের খাবারের দুর্যোগ দুর্ভোগ আসতেছে, রবের কাছে সিজদায় পড়ে চাও। রব্বুল আলামিন বলতেছেন, আমার কাছে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি। অহুম লা ইফতানুন, আমি পরীক্ষা করব। মুসলমান পরীক্ষা কে করবে? বলেন না, কে পরীক্ষা করবে? পরীক্ষা তো মুসলমানদের জন্য তো পরীক্ষা, আপনার জন্য তো পরীক্ষা। মসজিদে না আসছেন তাই পরীক্ষা বেশি হবে আপনার। ইমানদার যতদূর, যত বড় নবী তত বড়, বলেন, ইমান যত বেশি হবে পরীক্ষা তত, এটা বুঝলেই তো হয়ে যায়। সন্তান হয় না 12 বছর, এখন শিরকি বেদাতি যা আছে সব শুরু করে দিই না। কুমিরের কাছে নিয়ে যে মরক দিলে কুমির সন্তান দিবে, ইমান আছে? আছে ইমান? শাহজালালের মাজারে কি জানো একটা কচ্ছপ নাকি আছে, হ্যাঁ, এ কয় এরে দিলে মনের আশা পূর্ণ হয়। আমার কয় হুজুর কিছু দেন, এর কাছে দিলে মনের আশা পূর্ণ হবে। হ্যাঁ, কি কন, মনের আশা পূর্ণ হবে? কচ্ছপ রে খাওয়ালে মনের আশা পূর্ণ হবে? এরকম বিশ্বাস আছে নাকি কেউ? আছে? কথা কন, আছে? আছে। আমার সাথে আশেপাশে যারা ছিল দেখলাম কয়েকজন যে ওই পাশে যে সিজদায় পড়ে গেছে। আমি এদিকে ঘুরতে গেছিলাম আর কি, দেখছি কয়েকজন আমি চিনি তো, নাম বলতে পারবো, মুসল্লিদের মধ্যে কয়েকজন যে সিজদায় পড়ে গেছে। আমি যে কি কয় সিজদায় পড়ে কয় আমারটা নিয়ত আছে, ওটা পোড়া করা লাগবে। কচ্ছপরে দিয়ে আসছি, এখানে বলতে আসছি নিয়ত পুরা হবে। ইমান আছে? বলেন, ইমান আছে? ইমান গেছে সাথে সাথে যখন বিশ্বাস করছে যে কচ্ছপরে খাওয়াবো আর মাজারে যে শুধু একটু জানাইবো, আর নিয়ত কি হবে? নিয়ত পুরো হবে। অনেক জায়গায় গেছি, ভণ্ড বলেন আর ইয়ে বলেন, অনেক মাজারে গেছি আমি, নাম বলতে পারবো।
আল্লাহ বলতেছেন ইমানদার, ইমানদার যদি তুমি হও, যদি বলো আমি ইমানদার, আমি মুসলমান, তাহলে তোমার পরীক্ষা হবে। তোমার একটা সন্তান, সেটা নিয়ে গেছেন আল্লাহ, কি করবেন আপনি? নামাজ বাদ দিয়ে দিবেন? সন্তান একটা নিয়ে নিলেন, একটাই সন্তান নিয়ে নিছেন আল্লাহ, কি করবেন? আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি গোলাম আমার থেকে ফিরে যায় কিনা, নাকি আমাকে ধরাই, আমাকে আঁকড়িয়ে ধরে কিনা। চাকরি যেটা ছিল সেটাও গেছে গা, এখন খালি হাতে বসে আছে। দেখি সে ব্যাংক থেকে ঋণ তোলে কিনা। ঘর ভাড়া দেওয়ার মতো কিছু নেই, বাচ্চার দুধ কিনবে তাও নেই, ঘর ভাড়া দিবে আবার বাজার করবে, কিছুই নেই, এখন পুরোটাই অন্ধকার। আল্লাহ বলতেছেন ওহম লা ইফতানুন, তুমি মনে করো তোমার পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, রব্বুল আলামিন বলতেছেন তোমাদের পূর্বে কারা? মক্কার লোকেরা ঈমান আনো তাদের মতো, কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনো। তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের সাহাবী যারা ছিলেন, তাদেরকে পরীক্ষা করা হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। রব্বুল আলামিন সাহাবীদের মধ্যে পরীক্ষা নিয়ে সত্যবাদীদেরকে তিনি বাছাই করেছেন, বলে সুবহানাল্লাহ। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসতো, বলতো আমি আছি তোমাদের সাথে। মুহাম্মদ কি যে কয়, আবার নবীর কাছে যে কয়, ওরা কি যে কয়, উভয় দলে, এরা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সাবা, আরো অনেক ছিল তার দলবল, তারা শুধু ইসলাম নিয়ে শুধু কটূক্তি আর ভুল ধরার কাজে ব্যস্ত থাকতো। তারা বহু সাহাবীদেরকে তারা হত্যা করছে। একথাই বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিয়েছেন কে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। ইমানে আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী, এটা কে জানবেন? জানেন কে? বলেন কে জানেন? দুনিয়াতে মানুষের চোখে ফাঁকি দিয়ে বলা যায় আমি আপনার পক্ষের লোক। ভোট দিচ্ছে জামাত ইসলাম, চলে বিএনপির সাথে। হ্যাঁ, হুজুর এদের সাথে না থাকলে পিঠ বাঁচবে না, কিন্তু ভোটটা আপনারই দিব। আছে কি এরকম লোক? নেই? দুই রকম চলতি হয় সমাজে নাকি। দোকানে ব্যবসা করতে গেলে চলা লাগে। কিন্তু রব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সাহাবী আজমাইন, তাদের মধ্যে নবীর সাথে কারা ছিলেন, নবীর বিপক্ষে কারা ছিলেন, মাঝামাঝি কারা ছিলেন, তিনি জেনে নিয়েছেন। এবং সেই অনুপাতে তাদেরকে পরীক্ষা করে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দুনিয়াতেই তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। রব্বুল আলামিন দুনিয়াতে তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ রব্বুল আলামিনের খুশি পেয়ে দুনিয়াতে তারা সন্তুষ্ট। এরকম জীবন কয়জনের হয় দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট? একথা রব বলতেছেন, তোমরা যত বিপদ আসুক আমার পক্ষ থেকে তোমার কাছে মুসিবত আসবে তোমার কাছে, বিভিন্ন সাইড থেকে আসবে তোমার কাছে মুসিবত। তুমি আমাকে ভুলে যেও না, তুমি কোনো শয়তানওয়ালাদের কাছে মাথা নত করো না। বিপদ আসুক, ভূমিকম্প হয়েছে তোমার, তুমি বলতেছো অমকের দোহাই দিচ্ছ, ওইটা না হলে হয়তো আমরা মরে যেতাম। আসলে বাঁচানোর মালিক কে? বলতেছে ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়েছে, আমরা তো তার আশেপাশে, না জানি আমাদেরও কি হয়। আসলে বাঁচানোর মালিক কে? বলেন কে? আল্লাহ যদি বাঁচায়, কোনো ভূমিকম্প কিছু করতে পারবে? পৃথিবীতে কারো সাধ্য আছে? আর আল্লাহ যদি আপনাকে পরীক্ষা করেন, তাহলে পৃথিবীর কারো সাধ্য নাই তা থেকে আপনাকে রক্ষা করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সমস্ত বিপদ বালা মুসিবতে আমাদেরকে সবরে জামিল দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।